তুই যে অন্যায় করানোর জন্য আমাকে ওই বাড়িতে বিয়ে দিয়েছিলিস, পাঠিয়ে দিয়েছিলিস, হয়তো সেই অন্যায়ের শাস্তি এইভাবেই ভগবান দিতে চান আমাকে। উজ্জ্বলাকে আমি ডিভোর্স দেব না, আমি এই বিয়েটা মেনে নেব। এই মেয়েটা আমাকে ঠকিয়েছে, আমার গোটা পরিবারকে ঠকিয়েছে, নিজের আসল পরিচয় লুকিয়ে আমার বাড়ির বউ হয়েছে। কিন্তু তবুও আমি ওকে ডিভোর্স দেব না। ওকে আমার স্ত্রী হিসেবে আমার বাড়িতে নিয়ে যাব এবং এই কেসটা উইথড্র করব। ভাই তুই আপনি বসুন। উজ্জ্বলা মিত্র, আপনি কি চান এই বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকতে? না না না, ইওর অনার, না, আমি আমি শাস্তি পেতে চাই। আমি অন্যায় করেছি, যথেষ্ট অন্যায় করেছি আমি। দয়া করে আপনি আমাকে শাস্তি দিন। আমি আমি ওই বাড়িতে আর ফিরে যেতে চাই না, শাস্তি পেতে চাই আমি। ইওর অনার, আমাকে অনুমতি দেওয়া হোক, এই কেসটা আমি উইথড্র করতে চাই এবং তার জন্য আমাকে যা যা লিগ্যাল প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হবে আমি যাব। এরপর তো আপনাকে আর শাস্তি দেওয়া যায় না উজ্জ্বলা মিত্র ওরফে জ্যোতি সেন। এমনকি দিশা মিত্রকেও এক্ষেত্রে শাস্তি দেওয়ার কোনো জায়গা নেই। আপনি ফ্রড করেছিলেন, ওভাবে বিয়ে করে ভুল করেছিলেন, কিন্তু আপনার স্বামী যখন আরেকটা সুযোগ দিতে চাইছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করুন। চেষ্টা করুন এই পবিত্র বৈবাহিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে। স্টেট ভার্সেস উজ্জ্বলা মিত্র নিশা মিত্রের কেসটা একটা ইউনিক কেস, তাই ঋষি ব্যানার্জিকে তার পক্ষ থেকে মামলা তুলে নেওয়ার অনুমতি দিচ্ছে আদালত এবং নিশা মিত্র উজ্জ্বলা মিত্রকে বেকসুর খালাস করছে আদালত। আপনারা একসঙ্গে থাকুন, সংসার করুন। আমি নির্দেশ দিচ্ছি উজ্জ্বলা মিত্রকে ঋষি ব্যানার্জির পরিবারের সবাই যেন বউ হিসেবে মেনে নেয়। The case is dismissed. থ্যাংক ইউ। চলো। ঋষি আপনার জন্য অপেক্ষা করছে উজ্জ্বলা দিদি, যান। যাবে, তার আগে আপনি একটু যান, আমার বোনের সাথে কিছু দরকারি কথা আছে। ঋষি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, উনি একটু সময় চেয়েছেন। আর ইশিকা দেবী, আপনাকে জানিয়ে রাখি, কোর্ট যা ভার্ডিক্ট দিয়েছে সেটার জন্য বাড়িতে ঠিকঠাকভাবে পালন করা হয়, তার যে কোনো অন্যথা হবে না এটা আমরা আশা করছি। কিন্তু এই মেয়েটিকে কি করে অফিসার আপনি? দেখুন, কোর্ট তো ভার্ডিক্ট দিয়ে দিয়েছে, সেটা তো আপনাদেরকে পালন করতেই হবে, এছাড়া আমাদের কিছু বলার নেই।
যাস না, যাস না বোন, যাস না। ওই বাড়িতে গেলে পরে ওরা তোর উপর টর্চার করবে। তোকে ওই বাড়িতে নিয়ে যাওয়ার অন্য কোনো কারণ আছে, সেই কারণটা ভালোবাসা হতে পারে না। ঋষি ব্যানার্জির মন ভেঙে গেছে, ওর বিশ্বাস ভেঙে গেছে উচিত। ও তোকে আর কোনোদিনও ভালোবাসতে পারবে না। ও তোকে তোকে ওই বাড়িতে নিয়ে যাচ্ছে শাস্তি দেওয়ার জন্য। বোন, তুই শাস্তি পাওয়ার জন্য ওই বাড়িতে যাস না। দরকার পড়লে পরে আমরা কোর্টে অ্যাপিল করব, কেস করব যে আমরা আমাদের বোনকে ওই বাড়িতে পাঠাতে ভয় পাচ্ছি। পাছে ওরা যদি আবার তোর ওপর অত্যাচার করে, অ্যাবিউজ করে। নিশা নিশা এইসব কথা এখন ছাড়, পুজিকে ওর ব্যাপারটা একটু বুঝে নিতে দে। শোন শোন, চুরি, ডাকাতি, বোম ব্লাস্ট, এইসব কেসগুলো কিন্তু এখনো বন্ধ হয়নি। হ্যাঁ, চলছে। এখন এই মুহূর্তে আমাদের জেল হয়নি। হ্যাঁ, জেল হতে বেঁচে গেছিস, অন্তত এটা নিয়ে একটু খুশি থাক, কয়েকটা দিন শান্ত থাক প্লিজ, প্লিজ। ঋষি কিন্তু অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কিসের জন্য এখানে দাঁড়িয়ে আছেন আমি সিরিয়াসলি বুঝতে পারছি না। আপনি তো কোর্টের রায় সম্মতি দিয়েছেন, সুতরাং প্লিজ যান। এটাই হয়তো আমার নিয়তি। তুই যে অন্যায় করানোর জন্য আমাকে ওই বাড়িতে বিয়ে দিয়েছিলিস, পাঠিয়ে দিয়েছিলিস, হয়তো সেই অন্যায়ের শাস্তি এইভাবেই ভগবান দিতে চান আমাকে। হয়তো এইভাবে শুদ্ধ করতে চান আমাকে। খাল কেটে কুমির আনছিস কিন্তু ভাই, যেটা তুই এখন করলি এর ফল কিন্তু তোকে আজীবন ভুগতে হবে, আমি বলে দিলাম। হ্যাঁ, তুই আমার উপর যতই রাগ কর, যা খুশি কর, আমি তো তোর দিদি, আমি এটা বলবোই। আবার যে মেয়েটাকে বাড়িতে নিয়ে যাচ্ছিস না, তুই তোর সংসার কিন্তু কিছুতেই টিকিয়ে রাখতে পারবি না। এই মেয়েটা সুচ হয়ে ঢুকবে, ভাল হয়ে বেরোবে, মিলিয়ে নিস। দেখছিলিস না এতক্ষণ ওর দিদিকে কি বোঝাচ্ছিল, এখন আবার ওর দিদি ওকে কি বোঝাচ্ছে। আরে বাবা, আমি বলছি এদের অন্য কোনো প্ল্যান আছে, এরা প্ল্যান কিছু করছে নতুন। বুঝেছি। এবার তুই একটু চুপ করে থাকবি প্লিজ? তোর কথা শুনতে এখন আর ভাল লাগছে না। তা গাড়িতে গিয়ে বস। আমি জানি না ওই পরিবার আর কোনোদিন আমার হবে কিনা, আর কেউ আমাকে কোনোদিন ভালোবাসবে কিনা, কিন্তু আমি তাও যাব, কারণ ঋষিবাবুর সাথে অন্যায় করেছি আমি ঠকিয়েছি ওনাকে, তার প্রায়শ্চিত্ত করতে হবে আমাকে। উনি ভালোবাসবেন না টর্চার করবেন সেটা নিয়ে আমি ভাবছি না। বোকামি করিস না উচি। তুই তো জানিস আমি চিরদিনই এরকম, নতুন কিছু তো না।